গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওই তোমাদের ওয়েলকাম। তো চলো আজ সারাদিন কী করি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। তো চলো এখনকার মতন টাটা, আবার চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি গেছি ওই বাড়িতে শুক্রবার দিন রাত্রেবেলায়। তো আমি ওখানে গিয়ে সকালবেলায় উঠে আমি চা খেতে বসে পড়েছি। চা খেয়ে বসার পর আমি আবার ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমি সকালের খাবার খাচ্ছিলাম। সকালের খাবার খাওয়ার পর মা আমার জন্য কিছু ফল কেটে রেখেছিল, তারপর সবজি বানিয়ে নিচ্ছিল তরকারি করবে বলে। একদম স্নান সেরে চলে এসেছি, তবে এখন যাব আমার গুবলুকে নিয়ে এসেছি। আমি এই বাড়িতে এসেছি, সেটা তো তোমরা আগেই দেখতে পেয়েছো। আর আমি আমার গুবলুকে নিয়ে এসেছি, গুবলুকে এখন সেবা দেব। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, গুবলুকে সেবা দেব, তারপর আবার তোমাদের সামনে আসছি, তারপর মাথা আঁচড়াবো এসে। তো চলো আমি এখন ঠাকুর ঘরে যাই। আমি যেখানেই যাই আমার গুবলু সোনাকে নিয়ে যাই, কারণ বাড়িতে কেউ নেই ওকে রাখার মতন, তার জন্য আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই। তবে আজকে শনিবার ছিল, ওই বাড়িতে নিরামিষ ছিল। তো মা আজকে ডাঁটা আলু পোস্ত করেছিল, ডাল করেছিল, লাউ করেছিল, পনির করেছিল। একদম গোপাল সেবা দিয়ে তারপর একদম মাথা আঁচড়ে সমস্ত কমপ্লিট করে একদম এসেছি। এবার দেখা যাক কী করা যায়, অবশ্যই তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। তো চলো দেখা যাক পরে কি করছি। আমরা আম মাখা করেছি, আর আমার পিছনে দুজন আছে, ওই দুজন এখন এই আম মাখাটা খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো আমরা আম মাখা খাবো তো তো চলো আমরা এখন আম মাখা খাই। আম মাখা খাওয়ার পর আমার কিছু ফল কাটা ছিল, বললামই আগেই। সেগুলো আমি ঘুমিয়ে গেছিলাম, অনেক দেরিতে উঠেছিলাম, তার জন্য আমি খেতে দেরি হয়ে গেছিলো আমার। তো তারপরে খাওয়া দাওয়ার পর একবারে খেতে বসে পড়েছিলাম। তো আমরা তো রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়ি যাব। আবার বাড়ি যাওয়ার পর দেখা হচ্ছে। ওই বাড়ি থেকে তো একদম বেলায় বেলায় চলে এসেছি বাড়ি, যাতে সন্ধে না লাগে। এসে এখানে আমরা ঘুম থেকে উঠে চাও করে নিয়েছিলাম, চাও খেয়ে নিয়েছি। তো এই ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম ব্লগটা। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো গুড নাইট।